যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা করতে চায় তারা সব সময় চিন্তা ফিকির থাকবে এমন যে আমি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারি, কোন ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি একটু রাজি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গোলামিতে আমি বেশি একনিষ্ঠ হতে পারি কোন ইবাদতের মাধ্যমে। এই ফিকির তাদের সাথে থাকবে। তাদের সব সময় এই ফিকির থাকবে যে কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করব, রাজি করব। আর আমরা ইবাদতের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ব্যবসাটা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, সালাত পড়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিনয়ের সাথে, খুশুর সাথে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং তাদেরকে আমি যে জীবিকা দান করেছি, রিজিক দান করেছি, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো রাস্তায় তারা দান করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করতে পারে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথমে বললেন যে ঈমান আনা, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, দান করা, এই আমলগুলো বলার পরে বললেন যে তারা এমন একটা ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না। তার মানে ইবাদতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার সাথে বলছেন যে এটা এমন একটা মুনাফা জনিত ব্যবসা যে ব্যবসায় কখনো লস নেই। আমরা দুনিয়াতে ব্যবসা করতে যে অনেক সময় লাভ লস আসেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতের মাধ্যমে তাকে রাজি খুশি করতে হবে, এই যে ব্যবসাটা, এই ব্যবসায় কোনো লস হবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, কখনোই এই ব্যবসায় লস হবে না, ধ্বংস হবে না, কখনোই হবে না। এজন্য ভাইরা আমার, আমরা ইবাদতটাকে গুটি কয়েক কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক একেই শুধু ইবাদত মনে করি। অন্য কোনো ইবাদত যা আছে অনেকেই আমরা জানি না। কারণ কি? কারণ আমরা ইবাদতটা আমাদের নির্দিষ্ট কিছু রসম রিওয়াজ, নির্দিষ্ট কিছু ইবাদতের মধ্যে আমাদের ইবাদতটাকে আমরা খাস করে দিয়েছি। নির্দিষ্ট কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে, নির্দিষ্ট কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে আমরা ইবাদতের জন্য খাস করে নিয়েছি, যে না এই ছাড়া মনে হয় আর কোনো ইবাদত নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার অসংখ্য ইবাদত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত ইবাদতগুলোই আমাদের করতে হবে। এর মধ্যে কিছু হারিয়ে যায় ইবাদত আছে, যে ইবাদতগুলো আমরা রমজানের এই মাসে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে একটি হারিয়ে যাওয়া ইবাদত ফজরের পূর্বে ইস্তেগফার করা। এই ফজরের পূর্বে ইস্তেগফার আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটার ব্যাপারে উৎসাহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলী ইমরানের 16-17 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আর যারা বলে হে আমার রব, আমরা তোমার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আস-সাবিরিনা, তারা হয় ধৈর্যশীল, ওয়াস-সাদিকিনা, তারা হয় সত্যবাদী, ওয়াল কানিতিনা, তারা হয় বিনয়ী, তারা হয় আনুগত্যশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মান্যকারী, ওয়াল মুনফিকিন, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয়কারী, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আস-সুহুর, সাহার বলা হয় হচ্ছে রাতের শেষ অংশকে, সাহার বলা হয় রাতের শেষ অংশকে। এই রাতের শেষ অংশে ইস্তেগফার করার গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, যে তাদের একটা বৈশিষ্ট্য এমন হবে যে তারা রাতের শেষ অংশে ইস্তেগফার করবে। এজন্য ভাইরা আমার, আমরা তো সেহরি করতে এই রমজান মাসে উঠি, সেহরি করার পরে বা সেহরি করার পূর্বে কিছুটা সময় 2 মিনিট 5 মিনিট 10 মিনিট আমরা শুধু ইস্তেগফার করি।
আমরা 70 বার 100 বার ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে কোনো শব্দ, যে শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের আমাদেরকে শিখিয়েছেন, সবচেয়ে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটা আমরা পড়তে থাকি। আমরা অনেক সময় এই সময়টাকে হেলাই ফেলাই, এই সেহরির পরে একটু হালকা মোবাইল ধরে টিপাটিপি, একটু হালকাই এই করি, অমুকের সাথে কথা বলি, একটু আড্ডা দিই। না ভাই, আপনাকে আমি বলছি যে এই যে সময়টাতে, এই সময়টাতে আপনি 5 মিনিট 10 মিনিট বা 7 মিনিট যেই হোক না কেন, যে কয় মিনিট হোক না কেন, আপনি অল্প সময় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী হয়ে আপনি একটু ইস্তেগফার করেন। আপনি একটু ইস্তেগফার করেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের গুরুত্ব, ফজিলত সম্পর্কে অসংখ্য আয়াত কোরআনুল কারীমের বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহের 10 নম্বর আয়াতে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তোমাদের রব গফফার, ক্ষমাশীল, তোমাদের তাওবা কবুল করবে, তোমাদের ইস্তেগফার গুলো কবুল করে নেবে, তোমাদের গুনাহগুলো মাফ করে দেবে। তারপরে কি বলছে, ওয়া ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করা হবে। ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেবেন, তোমাদের সন্তান সন্ততি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আমাদের সমাজে অনেক মানুষ সন্তান হয় না, 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, সন্তান হয় না। এই সন্তানের জন্য আমরা কত মাজারে যাই, কত রকম কত কি করি, কত শিরকি কাজেও আমরা ধাবিত হয়ে পড়ি। কিন্তু কোরআনের একটা পরীক্ষিত আমল, যাদের সন্তান হয় না তারা যদি বারবার ইস্তেগফার পড়ে, সূরা নূহ 10, 11, 12 এই 3টে আয়াত যদি তারা দেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন ইস্তেগফার যদি তোমরা বেশি বেশি করো তোমাদের উপরে 3টা নিয়ামত দেওয়া হবে। একটা হচ্ছে তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করা হবে, বৃষ্টি নেই অনাবৃষ্টি, তোমরা ইস্তেগফার করো। দ্বিতীয় হচ্ছে তোমাদের ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। তৃতীয় নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদেরকে সন্তান সন্ততি দান করবেন। তাহলে আপনি সন্তান সন্ততি পাওয়ার আমল তো কোরআনে আছে, আপনি কেন অন্য দরগায়, ওই খান জানানের মাজারে, অমুক পীর সাহেব অমুক দরগায় যে আপনি মান্নত সেই তাবিজ কুবাজ, কেন শিরকের ভিতরে আপনি যাচ্ছেন? আপনি এই আমলটা করেন, ইস্তেগফারটা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তেগফারের মাধ্যমে অসংখ্য নিয়ামত আমাদের জন্য উন্মুক্ত করে দেন, তার মধ্যে এই নিয়ামতগুলো আমাদেরকে মুক্ত করে দেন। আপনি অ্যাডমিশন পরীক্ষায় চান্স পাচ্ছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, যে তোমাদের শক্তি আরো শক্তি বৃদ্ধি করে দেবে, তোমাদের মেধাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবে, তোমাদেরকে সাফল্যমণ্ডিত করবে এই ইস্তেগফারের মাধ্যমে। আপনি একবার ব্যর্থ হয়েছেন, ইস্তেগফার করেন, আপনি প্রচেষ্টা করেন, আপনি ভালো একটা অবস্থানে যেতে পারেন, আপনার শক্তি মর্যাদা মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই ইস্তেগফারের মাধ্যমে। এই ইস্তেগফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হওয়ার জন্য একটা সবচেয়ে, আমি বলবো সবচেয়ে বড় মাধ্যম ইস্তেগফার। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অন্তরের মধ্যে যে সংশয় সন্দেহ শয়তান দানা বেঁধে দেয়, ইবাদতের ক্ষেত্রে যে অলসতা শয়তান সৃষ্টি করে, এই ইস্তেগফারের মাধ্যমে এগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। একজন সালাফের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা কি বেশি বেশি ইস্তেগফার পড়বো নাকি বেশি বেশি তাসবিহ তাহলিল পড়বো? সে সালাফ উত্তর দিয়েছিল যে একটা জামা যদি অপরিষ্কার হয়ে যায়, ময়লা হয়ে যায়, তখন প্রথমে কি তাকে সাবান দিয়ে ধুতে হবে নাকি প্রথমে তাকে আতর মাখাতে হবে? তখন তারা বলেছিল যে ওইটা সাবান দিয়ে আগে পরিষ্কার করতে হবে, তারপরে পরিষ্কার যুক্ত কাপড়ে আমরা আতর মাখালে সেই আতরটার সম্মান মর্যাদা থাকবে, সেটা সুগন্ধি দেবে। তখন ওই সালাফ বলেছিলেন যে আমাদের অন্তরটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য না করতে করতে, শয়তানের প্ররোচনায় নফসের ধোকায় পড়ে আমাদের অন্তরটা কুলসিত হয়ে যায়, কালো দাগ পড়ে সেয়ে যায়। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালো দাগগুলো ধুয়ে মুছে দূর করে দেয়। সেই জন্য তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো, ইস্তেগফারের মাধ্যমে তোমাদের কলবের দাগগুলো মুছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে ধাবিত হওয়া যায়। এজন্য ভাইরা আমার, এই শেষ রাতে ফজরের আগে 5 মিনিট 10 মিনিট, আপনাকে আমি বলছি না ঘন্টার পর ঘন্টা আপনি ইস্তেগফার করেন না, আপনি শুরু করেন 2 মিনিট 5 মিনিট দিয়ে শুরু করেন। আপনি যে সেহরি করার পরে যে সময়টা পাচ্ছেন ওইটা মোবাইলে না দিয়ে, ওইটা বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে চ্যাটিং না করে
আপনি ওই সময়টা একটু ইস্তেগফার করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অসংখ্য চাওয়া পাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বিপদ আপদ থেকে আপনাকে দূরে রাখবেন, অসংখ্য বিপদ আপদ বালা মুসিবত আপনার থেকে হটিয়ে দেবেন। আর ইস্তেগফারের একটা সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা ইস্তেগফার করে সব সময় তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আনফাল 33 নম্বর আয়াতে বলেন ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর যারা সব সময় ইস্তেগফার করে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা যত অবাধ্য হই, আমাদের সমাজে যত পাপাচার চলতে থাকে, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যচারণা, যে সমস্ত কাজগুলো করেছিল অন্যান্য কওমের লোকরা, অন্যান্য উম্মতের লোকরা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এই যে সমকামিতা, এই যে ফ্রি মিক্সিং এ যে মেশা, ছেলে মেয়ের ভিতরে কোনো ভেদাভেদ নেই বলে যে সব সময় তারা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পরকীয়ায় জড়িত হয়ে যাচ্ছে, এই যে জেনা ব্যভিচার করছে, প্রেমের নামে, পবিত্র প্রেম ভালোবাসার নামে তারা যে বেহায়াপনা নোংরাপনা করছে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সময় আমাদেরকে আযাব দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি যদি ইস্তেগফারের মধ্যে থাকো তাহলে তোমাদেরকে আযাব দেওয়া হবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নামল 46 নম্বর আয়াতে বলেন লাউলা ইস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। লাউলা ইস্তাগফিরুনাল্লাহ, তারা কেন ইস্তেগফার করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে কেন তোমরা ইস্তেগফার করো না? লাআল্লাকুম তুরহামুন, তোমরা ইস্তেগফার করলে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে, তোমাদের উপর আমি রহমত বর্ষিত করব যদি তোমরা আমার উপরে ইস্তেগফার করো। যে ইস্তেগফার করতে হবে ভাই, ইস্তেগফারের গুরুত্ব সব সময় আছে। আপনি শুয়ে বসে দাঁড়িয়ে সব সময় ইস্তেগফার করতে পারেন, কিন্তু এই ইস্তেগফারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ ইবাদত হিসেবে বলছেন যে শেষ রাতে ফজরের পূর্বের মুহূর্তে ইস্তেগফারটা করা, সেহরির পরে। আমরা এই একটা মাস তো সুযোগ পাই, অন্যান্য মাসেও আমরা ফজরের 2-5 মিনিট আগে উঠে আমরা ঘরের একটা কোনায় বসে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, এইভাবে ইস্তেগফার আমরা করতে পারি। কারণ এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করেন। আপনি যদি এই ইস্তেগফার, যে ইস্তেগফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইস্তেগফার করতেন, সাহাবায়ে কেরাম সবসময় ইস্তেগফার করতেন, সালাফদের ইস্তেগফারের দিকে তাকালে তারা দিনে 1000 বার 100 বার ইস্তেগফার করতেন। আর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইস্তেগফার করলে তোমার মর্যাদা আমি বাড়িয়ে দেব, ইস্তেগফার একটা ভালো আমল, ইস্তেগফার করলে তোমাকে আমি ধন সম্পদ দেব, সন্তান সন্ততি দেব, তোমাদের উপর আমার নিয়ামত বর্ষণ করব। আর তোমরা কেন ইস্তেগফার করছো না? তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে। এই যে এত কথা বলার পরেও আমরা যদি ইস্তেগফার থেকে গাফেল হয়ে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন আমরা উঠবো ইস্তেগফারহীন অবস্থায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে কোরআনুল কারীমের এত আয়াত তোমাদেরকে আমি বলেছিলাম যে ইস্তেগফার করো, দোয়া করো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, কেন ক্ষমা না চেয়ে আমার কাছে আসলে? কি উত্তর হবে ভাইয়েরা আমার? কোনো উত্তরই সেদিন আমরা দিতে পারবো না। দ্বিতীয় আরেকটি হারিয়ে যায় ইবাদত হচ্ছে তাফাক্কুর, চিন্তা ভাবনা করা, গবেষণা করা। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাত দিনের আবর্তন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা ফিকির এগুলো আমাদের করতে হবে। কোরআনুল কারীম আমাদেরকে এই বিষয়ে চিন্তা ফিকির করার কথা বলেছেন। এই কোরআনটা নিয়ে আমাদেরকে একটু চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআন নিয়ে কেন একটু চিন্তা ভাবনা করে না? কোরআনের এই হুকুম বিধান নিয়ে কেন তারা একটু চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গিয়েছে? কেন তারা একটু চিন্তা ভাবনা করে না? এই জন্য ভাইরা আমাদের একটু চিন্তা ভাবনা ফিকির করতে হবে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন রাত, আসমান জমিন, দেখেন আসমানটা খুঁটিহীন ভাবে কিভাবে পড়ে রয়েছে। আপনি আপনার ঘরের দিকে একটু তাকান, কত বাঁশ খুঁটি দিয়ে, কত ভীমের ঢালাই দিয়ে, ছাদ দিয়ে আপনি এই ছাদটাকে রেখেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁটিহীনভাবে আসমানটা আমাদের উপরে রেখে দিয়েছেন। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। প্রথম আসমানটা কত সূর্য, তারা, নক্ষত্র, পাহাড় দিয়ে কি সুন্দরভাবে রেখে দিয়েছেন, যাতে করে এটা ভারসাম্য থাকে, এটা উড়ে না যায়, এটা হেলে ধুলে না পড়ে। কত সুন্দরভাবে সৃষ্টি করলেন। এই সৃষ্টি নিয়ে আপনি একটু ভাবেন। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ আপনি দেখতে পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ আপনার সামনে ফুটে উঠবে। আপনি একটু চিন্তা ভাবনা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৃত্যুর পরে কি হবে, আখিরাত সম্পর্কে আপনি একটু ভাবেন, কবরের সওয়াল জবাব সম্পর্কে আপনি একটু ভাবেন।
কবরের সওয়াল জবাবটা কিভাবে দিতে হবে, আমি কি রবের পরিচয়টা ঠিকভাবে দিতে পারবো, আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ঠিকভাবে দুনিয়াতে অনুসরণ করছি, আমার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নবী হিসেবে মেনে নিতে হবে, আমার তো এই ইসলামটাকে দিন হিসেবে মেনে নিয়েই আমাকে উত্তর দিতে হবে যে আমার দিন ছিল ইসলাম, আমি কি দুনিয়াতে এই ইসলামের উপরে আসি, আমি কি এই দুনিয়াতে এই ইসলামটা প্রতিষ্ঠা করার জন্য কাজবাজ করছি, নাকি অন্য কোনো দিন, অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমার শ্রম, আমার জীবনটা আমি দিয়ে দিচ্ছি, আমি অন্য কোনো আদর্শ বাস্তবায়ন করার জন্য এত উদ্গ্রীব থাকি, আমি কি এই দিন ইসলামটা বাস্তবায়ন করার জন্য এত উদ্গ্রীব থাকি। এই বিষয়গুলো নিয়ে যখন আপনি একটু চিন্তা ফিকির করবেন, তখন আপনার অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দিকে আপনার এই অন্তরটা ঝুঁকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব নিয়ে আপনি একটু ভাবেন যে কত বড় বড় জাতি ছিল, কত বড় বড় ক্ষমতাধর ব্যক্তি ছিল, ফেরাউন, হামান, কারুন, নমরুদ, কত বড় বড় ক্ষমতাধর জাতি ছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আযাবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। কত ধনী ব্যক্তি ছিল, আপনি কত টাকার মালিক হয়ে গেছেন, কত সম্পদের মালিক হয়েছেন, কারুনের সম্পদের তুলনায় আপনার কোন সম্পদ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত সম্পদশালীদেরকে কিভাবে আযাবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বড়ত্ব নিয়ে আপনি একটু ভাবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে আপনার মাথাটা নুয়ে যাবে, আপনার মাথাটা নুয়ে যাবে। সিজদায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে আপনার সিজদায় চোখ থেকে পানি চলে আসবে যদি আপনি এই বিষয়টা নিয়ে একটু ভাবেন, আল্লাহর বড়ত্ব নিয়ে যাবে ভাবেন। আপনি পরকালীন জীবনটা নিয়ে ভাবেন যে আপনি পিপাসার্ত, একটু চিন্তা ফিকির আপনি করেন, আপনি পিপাসার্ত, কোনো পানি নেই, আপনি ছায়া খুঁজছেন, কোনো ছায়া নেই, সূর্যের তাপের মাথার ঘিলুগুলি টকবক টকবক করে নাক কান বেয়ে বেয়ে আপনার গলতেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে ছায়া রাখছেন কিছু মানুষের জন্য, 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে ছায়া রাখছেন। আপনি কি ওই 7 শ্রেণীর লোকদের মতো আমল করতে পারছেন? আমরা কি সেই 7 শ্রেণীর লোকদের মতো আমল করতে পারছি? এই বিষয়ে আপনি একটু চিন্তা করেন। আপনি পিপাসার্ত, হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি নাই, এই হাউজে কাউসারের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের শ্রেষ্ঠ মানুষদেরকে পান করাবেন, যারা প্রকৃতপক্ষেই তার উম্মত ছিল, যারা প্রকৃতপক্ষেই তার উম্মতের দায়িত্ব ঝান্ডাটা বহন করেছিল, তার রেখে যাওয়া এই দিনটাকে যারা সমুন্নত করেছিল, এই সমুন্নত করার প্রচেষ্টা যারা করেছিল, এই এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চেয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেই পানি পান করাবেন। আপনি একটু চিন্তা করেন, আপনি কি ওই পানিটা পান করতে পারবেন? আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ওই দ্বীনের আনুগত্য করছেন, নাকি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনটা যারা বাস্তবায়ন করতে চাচ্ছে তাদের বিরুদ্ধাচরণ কি আপনি করছেন? তাহলে তো আপনি ওই পিপাসার্ত মুহূর্তে পানি পাবেন না। এটা একটু ভাবুন। যখন আপনি ভাববেন তখন আল্লাহর দ্বীন, রাসূলের সুন্নাহর উপরে আপনার ভালোবাসা, মায়া, মমতা, মহাব্বত বেড়ে যাবে। আপনি আরেকটু ভাবুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ফুল সিরাতের নিকটে থাকবো, আমি যাদেরকে শাফায়াত করব তারা ফুল সিরাত সুন্দরভাবে পার হয়ে যেতে পারবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেতে হলে কি করতে হবে, এই বিষয়টা একটু ভাবেন। যদি আমি রাসূলকে ভালো না বাসলাম, রাসূলের মহাব্বতে দাড়িটা না রাখলাম, রাসূলের মহাব্বতে আমি সুন্নতি পোশাকগুলো না পরলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আমি অনুসরণ না করি, তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে শাফায়াত করবে? এই বিষয়টা নিয়ে একটু ভাবুন, তাফাক্কুর করুন। এটা একটা স্বতন্ত্র ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বেশ কয়েকটা জায়গায় এই ইবাদতের কথা বলছেন। সূরাতুল আল ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতুল লিউলিল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত ও দিনের আবর্তনে জ্ঞানীদের জন্য আমি নিদর্শন রয়েছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 91 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুন, তাফাক্কুর, এই যে আমরা যে তাফাক্কুরের কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবহু এই আয়াতটা বলেছেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এবং তারা বলে, হে আমার রব, আপনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি, সুবহানাক, আপনি পবিত্র, আপনি পূত পবিত্র, আপনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি। যে রাত দিন, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, যা কিছু আছে না কেন, কোনো কিছু আপনি অনর্থক সৃষ্টি করেননি। আপনি এগুলো সৃষ্টি করেছেন আমাদেরকে নিদর্শন দেখানোর জন্য। আপনি যে নিদর্শনগুলো কোরআনে বলেছেন, আদ জাতি, সামুদ জাতি, যত জাতি ছিল,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ক্ষমতাধর ব্যক্তিদেরকে নিদর্শন করে দিয়েছেন, এই নিদর্শনগুলো তো আপনি আমাদের জন্য করেছেন। যারা এই সৃষ্টি নিয়ে ভাববে তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করবে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন নিয়ে ভাববে তাদের মাথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত হবেই হবে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগৎ নিয়ে তাফাক্কুর করবে তারা আল্লাহর কাছে দাসত্ব করবেই করবে, আল্লাহর গোলামি করবেই করবে। এজন্য ভাইরা, এই তাফাক্কুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে বলছেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি বিলিকাই রাব্বিহিম তুকিনুন। আমি এই নিদর্শনগুলো এই জন্য বলছি বিলিকাই রাব্বিহিম, যাতে করে রবের সাক্ষাৎ পাওয়া হয়। তুকিনুন, এই ব্যাপারে তোমরা দৃঢ় বিশ্বাসী হও। এই নিদর্শনগুলো আমি তোমাদেরকে এই জন্য বলছি যাতে রবের সাক্ষাতের ব্যাপারে তোমরা দৃঢ় বিশ্বাসী হও, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহর বরত্ব, আল্লাহর দাসত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কিয়ামতের ময়দানে তোমাদেরকে একত্রিত করবেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জবাবদিহি করতেই হবে। এই বিষয়টা তোমরা যাতে ভাবতে পারো, এই জন্য এই নিদর্শনগুলো আমি তোমাদেরকে বলেছি। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বেশ কয়েক জায়গায় এরকম আমাদেরকে তাফাক্কুর, চিন্তা ভাবনা করার কথা বলেছেন আল্লাহর সৃষ্টি নিয়ে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে তাফাক্কুর করব। আজকে আমরা দুইটা হারিয়ে যাওয়া ইবাদত সম্পর্কে আলোচনা করলাম। একটা হচ্ছে ফজরের পূর্বে ইস্তেগফার করা, দ্বিতীয় হচ্ছে তাফাক্কুর করা, চিন্তা ভাবনা করা আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত নিয়ে। এই শেষ রাতের ইস্তেগফার এবং তাফাক্কুর, এই দুইটার মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যবসার কথা আমাদেরকে বলেছেন, যে তিজারাতাল লান তাবুর, এই ব্যবসায় কোনো লস হবে না। আমরা যদি এইভাবে তাফাক্কুর করে ইস্তেগফার করে আল্লাহর দিকে ধাবিত হতে পারি, ইনাবা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যশীল, নৈকট্যশীল বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।